ইরানের ক্ষমতার অন্দরে বহুদিন ধরে আলোচিত একটি নাম মোস্তফা খামেনি। আনুষ্ঠানিক কোনো উচ্চ পদে না থাকলেও তাকে ঘিরে দীর্ঘদিন ধরেই রয়েছে প্রভাব ও উত্তরসূরি হওয়ার জল্পনা। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন আইআরজিসির চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মুজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি জন্মগ্রহণ করেন ১৯৬৯ সালে মাশহাদ শহরে। মোস্তফা বেড়ে ওঠেন শাহ বিরোধী আন্দোলনের অস্থির সময়ে। তার বাবা সেই সময় ছিলেন শাহ রাজতন্ত্র বিরোধী প্রভাবশালী আলেম। গ্রেফতার ও নির্বাসন ছিল তার নিত্যসঙ্গী। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর খামেনির পরিবার তেহরানে চলে আসে। মোস্তফা পড়াশোনা করেন আলাভি হাই স্কুলে। পরে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা নেন। তিনি মধ্যম স্তরের আলেম, তবে আয়াতুল্লাহ নন। তবুও দীর্ঘদিন ধরে সর্বোচ্চ নেতা দপ্তরে আড়ালে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। বিশ্লেষকরা তাকে তার বাবার বিশ্বস্ত সহকারী বলে মনে করেন। ইরান ইরাক যুদ্ধে তিনি আইআরজিসির অধীনে আধা সামরিক স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। নির্বাচনী ও নিরাপত্তা কাঠামোয় প্রভাব রাখার অভিযোগ এনে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এসব অভিযোগ তিনি প্রকাশ্যে অস্বীকার বা ব্যাখ্যা কোনোটাই দেননি। ইরানের সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। সর্বোচ্চ নেতা হতে হলে উচ্চ ধর্মীয় মর্যাদা ও রাজনৈতিক সক্ষমতা প্রয়োজন। আড়ালে থাকা প্রভাব, নিরাপত্তা কাঠামোর সঙ্গে সম্পর্ক এবং উত্তরসূরি হওয়া, সব মিলিয়ে মোস্তফা খামেনির ইরানের ভবিষ্যৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে থাকছেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই।